বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই অধম কবর এবং কবরের আযাব নিয়ে কিছু কথা বলবো, তাই অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবর দুই প্রকার, একটা হচ্ছে মেজাজি কবর আর একটা হচ্ছে হাকিকি কবর। মেজাজি কবর হচ্ছে মানুষ মারা গেলে লাশটাকে যে মাটির গর্তে রাখা হয় সেটা হচ্ছে মেজাজি কবর। আর হাকিকি কবর হচ্ছে এই মানবদেহ, এই মানবদেহটাই হচ্ছে হাকিকি কবর। তো আগে মেজাজি কবর সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে মানুষ মারা গেলে তাকে কবরে নামিয়ে দিয়ে উপরে মাটি চাপা দেয়, কোথাও বাঁশের খাঁচা দিয়ে উপরে মাটি দেয়, কোথাও বসিয়ে তাকে চাপা দেয়। যেমন ধরেন হিন্দুরা, ওরা হচ্ছে পুড়িয়ে দেয়, কফিনের ভিতরে দেয়। আবার দেখা গেছে যে অনেক মানুষ পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, বাঘে খেয়ে ফেলে, অথবা দেখা গেছে ইদানিং মহাকাশেও অনেক মানুষ হারিয়ে যায় এবং সেখানে মারা যায়। তো যারা মহাকাশে মারা গেল, যারা আগুনে পুড়ে গেল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল, বাঘে খাইল যাদের, কবরের আযাব তাদের কিভাবে হবে? যদি আমার এই লাশটাই কবরের আযাব ভোগ করে, তাহলে ওই বাঘে যাকে খেলো, যিনি আকাশে মারা গেলেন শূন্যে, যেখানে মাটি নেই, যিনি পানিতে ডুবে মারা গেলেন, কবরস্থ হলো না, ওনাদের দেহের আযাব কোথায় হবে? কারণ তাদেরকে তো কবর দেওয়া হয়নি। এবং হিন্দুরা যে লাশ পুড়িয়ে দেয়, ছাই করে ফেলায়, তাহলে ওনার তো দেহ থাকলো না, ছাই হয়ে গেল, ওনার আযাব কিভাবে হবে? ওনার তো কবর হলো না, তাহলে আযাব কিভাবে হবে? তাহলে বোঝা গেল যে এটা সার্বজনীন না। কারণ কোরআনের ভাষা, কোরআনের দর্শন সমস্তটাই হচ্ছে সার্বজনীন এবং সবার জন্য। আমরা কোরআনের ব্যাখ্যা করতে ভুল করি, কোরআনের শাব্দিক অর্থ করি, অর্থাৎ আমরা মুতাশাবিহাতের অর্থ করি, কিন্তু ওর অভ্যন্তরীণ একটি অর্থ আছে, সেটা আমরা করি না বা করতে জানি না। যারা অভ্যন্তরীণ অর্থ তর্জমা করতে জানে না, তাদের কোরআনের তর্জমা করা সম্পূর্ণ নিষেধ। যারা কোরআনের সঠিক অর্থ বের করতে পারে না, তাদের কোরআনের তর্জমা করা এবং কোরআনের ব্যাখ্যা করা, বাংলা করা অথবা অনুবাদ করা নিষেধ। কারণ তারা কোরআনের সঠিক অর্থ করতে পারবে না। এখন আমি যখন মারা যাব, তখন আমার এই দেহটাকে মানুষ বলবে যে এটা হচ্ছে লাশ। কার লাশ? অমকের লাশ। তাহলে সেই অমুক ব্যক্তিটা, বা ধরি আমার নাম হচ্ছে সবুজ, তাহলে লোকে বলবে যে এটা সবুজের লাশ। তাহলে সবুজটাকে, মানুষের ভিতরে, দেহের ভিতরে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে নফস, আর একটা হচ্ছে শয়তান, আর একটা হচ্ছে রুহু। আল্লাহর আদেশ রূপে রুহু অবস্থান করে, তার সঙ্গে শয়তান অবস্থান করে এবং নফস। তাহলে এই তিনটার ভিতরে শয়তান আছে, রুহ আছে এবং নফসও আছে। ওই নফসটা হচ্ছে আরবি, আর এই নফসের বাংলাটা হচ্ছে প্রাণ। এই প্রাণ শক্তি দিয়েই আমার দেহ গাড়ি চলে। এই প্রাণের শক্তি দিয়েই আমার মনে চিন্তার উদয় হয় এবং মন চিন্তা করে। এই প্রাণের শক্তি দিয়েই আমি যত রকমের আমার এই দৈহিক কার্যকলাপ করি, সব প্রাণের শক্তি দিয়ে। আর এই শক্তি আল্লাহ পাক তার প্রাকৃতিক সিস্টেমেই দিয়ে থাকেন। তার বিকাশ বিজ্ঞানে, এই সৃষ্টির বিকাশ বিজ্ঞানের মাধ্যমে সেই শক্তি নফসকে দিয়ে থাকে। আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, নফসকে অর্থাৎ প্রতিটা মানুষকে সীমিত স্বাধীনতা দেওয়া হয়েছে, যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। আর একটা প্রাণীকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিন।
জিন এবং মানুষকে সীমিত স্বাধীনতা দেওয়া হয়েছে, তার মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখন আমার দেহের মধ্যে তাহলে আমি সমাহিত হয়ে আছি, তার মানে আমি আমার দেহের মধ্যে সমাহিত হয়ে আছি। আমার নফসটাই হচ্ছে আমি। আমার হাত, আমার মাথা, আমার পেট, আমার পা, আমার বডির যত প্রকার অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সবগুলোই হচ্ছে আমার, এগুলো আমি না। ওই আমিটাই হচ্ছে নফস। আর যখন একটি মানুষ মারা যায় তখন তার দেহের মধ্য থেকে ওই প্রাণটাই বের হয়ে যায়, যার কারণে সেই দেহটা আর প্রাণস্পন্দন থাকে না এবং মারা যায়। তার দৈহিক কোনো চেতনা থাকে না, কারণ প্রাণটা বের হয়ে গেছে। প্রাণ বের হওয়ার কারণে আমি লাশ হয়ে গেছি, অর্থাৎ আমার দেহ লাশ হয়ে গেছে, আমি কিন্তু বের হয়ে গেছি। নফস মৃত্যুবরণ করে না, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আর এই স্বাদ গ্রহণের পর্যায়টা অনেক রকমের আছে, তাই এখানে আমি আলোচনা করব না। শুধু এটুকু আলোচনা করব যে আমি, দেহটা আমি না, ওই নফসটাই বা প্রাণটাই হচ্ছে আমি। ওই আমিটা বের হয়ে গেলে তখন দেহটা লাশ হয়। বিচার হবে ওই আমিটার, অর্থাৎ ওই প্রাণটার। আজাব ভোগ করবে ওই প্রাণটা, ওই নফসটা। জান্নাতেও আরাম ভোগ করবে ওই নফসটা, প্রাণটা। এখানে আমার দেহটাই হচ্ছে আমার নফসের জন্য, আমার প্রাণের জন্য কবর। যখন নফসটা আমার এই দেহ থেকে বের হয়ে যাবে তখন ওই দেহটা ওই লাশ হয়ে যাবে। আর প্রাণটা, দোজকি হই তাহলে আমি যাব সিজ্জিনে, আর যদি আমি জান্নাতি হই তাহলে আমি যাব ইল্লিনে। এখানে কথা থাকে যে ইল্লিন এবং সিজ্জিন কি, এ কথা একটু পরে আসবো। তবে তার আগে আরও কয়েক প্রকারের কবর সম্পর্কে আমরা জেনে নিই। যখন আমি জন্মগ্রহণ করিনি তখন আমি মায়ের পেটে ছিলাম। মায়ের পেটে একটা কবর। মায়ের পেটে আসার আগে আমি কোথায় ছিলাম? পিতার দেহে বীর্য আকারে ছিলাম। বীর্যের মধ্যে আসার আগে আমি কই ছিলাম? রক্তে। তাহলে প্রথমে আমি পিতার দেহে ছিলাম, পরবর্তীতে মাতার গর্ভ নামক দেহে আসলাম, চতুর্থত আমি এই পৃথিবী নামক ভূখণ্ডে আসলাম। আমার নফসটাকে, আমার প্রাণটাকে আমার দেহরূপ বাহনের মধ্যে সমাহিত করে দিয়ে আমাকে পৃথিবীতে প্রেরণ করা হলো। তার মানে আমি মৃত্যুবরণ করলে আবার আমাকে ওই কবরে যেতে হবে। তার আগে সিজ্জিন এবং ইল্লিন হয়ে যেতে হবে। তার মানে আমি কবরে ছিলাম, কবরে আছি এবং কবরে যাব, এবং সকল সময় কবরে থাকবো এবং কবরের আযাব ভোগ করব। এবার আসি, আমরা যে বাহ্যিক কবরের কথা বলি ওইখানে সাজা বা আযাবের কথা বলা হয়। ওটা আসলে মানুষকে বুঝ দেওয়ার জন্য, সাধারণ মানুষকে। মূলত আযাব হয় আমার এই নফসের, আর এই নফসের আযাব হয় হচ্ছে আমার দেহের মাধ্যম দিয়ে। দেখুন, সারা বিশ্বে চতুর্দিকে, চারিদিকে অসীম জ্বালা যন্ত্রণা, রোগ শোক ব্যাধি, চরম কষ্ট, চারিদিকে জ্বালা যন্ত্রণা। ইহাই হচ্ছে কবরের আযাব। প্রতিটা মানুষ তার দেহের মধ্যে সমাহিত হয়ে নফস আকারে নিজে নিজেই তার দুঃখ কষ্ট অনুভব করছে, আযাব ভোগ করছে। যার আযাব সেই বোঝে, অন্য কেউ কিন্তু বোঝে না। সহানুভূতি হতে দিতে পারে, কিন্তু সেই আযাব কিন্তু অন্য কেউ বোঝে না। আমার পেটে ব্যথা হলে আমিই বুঝবো, অন্য কেউ, আমি যতটুকু অনুভব করবো আমার পেটের ব্যথা অন্য কেউ অনুভব করতে পারবে না। মৃত্যুর সময় আমি যতটুকু মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, মৃত্যুর ব্যথা অনুভব করবো, মৃত্যুর কষ্ট অনুভব করবো, অন্য কোনো লোকে কিন্তু সেটা ঘৃণা করেও বুঝবে না যে তার ব্যথাটা, মৃত্যুর ব্যথাটা কীরকমের, মৃত্যুর ব্যথাটা কতটা কষ্টদায়ক। এবং আমার যে মাথার যন্ত্রণা হয়, মাথা ব্যথা হয়, আমার যে রোগ শোক হয়, সমস্ত কিছুর ব্যথা বেদনা সমস্তটাই কিন্তু আমি ভোগ করি, অন্য কেউ কিন্তু সেগুলো অনুভব করতে পারে না। অতএব আমি আমার দেহ কবরের মধ্যে নফস আকারে সমস্ত আযাব ভোগ করছি। তাই এইটি, আমার দেহটাই হচ্ছে একটা কবর। আর সারা পৃথিবীর মানুষ এই দেহ কবরে থেকেই আযাব ভোগ করছে। এবার মানুষ মৃত্যুবরণ করলে ইল্লিনে বা সিজ্জিনে যায়। সিজ্জিন মানে কারাগার। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার পর
আবার সে আরেকটি দেহে সে অবস্থান গ্রহণ করে, নতুন দেহ ধারণ করে। তার মানে যদি আমি পৃথিবীতে এখন এই অবস্থায় থাকাকালীন অন্যায় কাজ করে যাই, বা আমি জাহান্নামী কাজ করে যাই, আমি জান্নাতে যাওয়ার উপযোগী না, আমি জাহান্নামে যাওয়ার উপযোগী, সাজা ভোগ করার উপযোগী, মৃত্যুবরণ করার পরপর আমাকে আবার ওই সিজ্জিন নামক কারাগারে আবদ্ধ হতে হবে। অর্থাৎ এই দেহটাকে সিজ্জিন বলা হয়েছে। আমি আমার দেহের মধ্যে থেকেই সমস্ত রকমের আজাব গজব ভোগ করছি। তাই দেহটাই কবর, আবার মৃত্যুর পরে যে সিজ্জিনে যাব ওটাও আর একটা জ্বালাময় কবর, দোজখী কবর। সেটা হচ্ছে আমার দেহ। আর একটা দেহ, নতুন দেহ ধারণ করে আমি আবার পৃথিবীতে বা অন্য কোনো গ্রহে অন্য কোনো রূপে আসব। ওইটাই হচ্ছে আমার আর একটা সাজাস্বরূপ দেহ আমি প্রাপ্ত হলাম। ওই দেহের মধ্যে আমি আবার পূর্বের যে কর্ম করে গিয়েছিলাম সেই কর্মের আজাব ভোগ করছি বা করব। এভাবেই অনন্তকাল ধরে চলবে, যতদিন না আমি ইল্লিনে যেতে পারবো। অর্থাৎ একজন মানুষ মারা গেলে যদি সে সৎকর্ম করে থাকে, যদি সে দায়মি সালাতি হয়ে থাকে, তাহলে সে ইল্লিনবাসী হয়। অর্থাৎ পরবর্তীতে যদি সে মুক্তি না পায়, তাহলে আরেকটি জান্নাতি দেহ পায়, যে দেহে সে বিরাজ করলেও দোজখে থাকে না, মানসিকভাবে সে জান্নাতেই থাকে। এই পৃথিবীতেই সে ভোগ করে, পৃথিবীর সমস্ত কিছু সে গ্রহণ করে, কিন্তু সেগুলো তার জন্য জান্নাতি খাবার হয়ে যায়, জান্নাতি ভোগ হয়ে যায়। তখন সে ভোগ করেও ভোগ করবে না। অর্থাৎ ত্যাগই তার ধর্ম হয়ে যাবে, ত্যাগী ভোগ। পৃথিবীতে এরকম জান্নাতি লোক আছে, বেশ কিছুই আছে যারা জান্নাতে আছে, কিন্তু বাইরের থেকে দেখলে একটুও মনে হবে না যে সে ব্যক্তি জান্নাতি, মনে হবে আমাদের মতোই সে মানুষ। যেমন ইদানিং কিছু লোক বলা ধরছে মহানবী আমাদের মতো মানুষ। না, কখনো না। সে ছিল জান্নাতে, সে জান্নাতে ছিল, জান্নাতে আছে এবং জান্নাতে থাকবে। অতএব কর্মের মাধ্যমে আমরা সিজ্জিন এবং ইল্লিনবাসী হয়ে বিরাজ করি, যা আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারি না। আর এই ইল্লিন এবং সিজ্জিন সম্পর্কে দেখবেন মৌলবীরা কিছুই বলে না, কারণ ওরা এই সম্পর্কে জানেই না। ওরা আন্দাজি গালগল্প করে, বানোয়াট মিথ্যা সমস্ত কথাবার্তা বলে বেড়ায়, যেগুলো মানুষ অনেক কাল ধরে শুনে আসছে, আর এইগুলো মানুষের মাথায় গেঁথে গেছে, যার কারণে মানুষ এখন সত্য শুনতে চায় না, এখন সত্য বুঝতে চায় না। কারণ ওই যে শুনে আসছে বাপ দাদার আমল থেকে 14 গোষ্ঠী ওইগুলো শুনে আসছে, এখন সত্য কথা তার মগজে ধরবে না। অর্থাৎ এখন ঘি তার পেটে মজবে না, কারণ আবাজাবা খেতে 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 তার পেট নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আবাজাবা গ্রহণ করতে করতে, আবাজাবা শুনতে শুনতে, ফালতু জিনিস শুনতে শুনতে তার মস্তিষ্ক এখন ভরে গেছে। এখন ভালো জিনিস, সত্য কথা তার ব্রেনে ধরবে না, তার পেটে মজবে না। আল কোরআনে সূরা মুতাফফিফিনে বলা হয়েছে, সেইরূপ তো নহে, নিশ্চয় পাপীর দেহ অবশ্য কারাগারে আছে। কিসে তোমাকে জানাবে কারাগার কি? উহা লিখিত একটি কিতাব বা দেহ। সূরা আল মুতাফফিফিন আয়াত 7 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ সেইরূপ তো নহে, তার মানে আমরা যেরকম চিন্তা করি, যেভাবে চিন্তা করি ওইরূপ না। তুমি যা চিন্তা করো ওই রকমই না। আমরা তখন চিন্তা করি যে কবরের ভিতর যাব, কবরের ভিতর গেলে ফেরেশতারা আসবে, এসে গুর্জু মারবে, হ্যাঁ মুগুর মারবে, সাপ আসবে, বিশ্ব আসবে, এ আসবে, ও তা আসবে। হ্যাঁ, সাপ বিশ্ব আসবে। সাপ বিশ্ব কোথায় আসবে, কখন আসবে? যে এই যে সাপ বিশ্বের মধ্যে আমি আছি, আমার মস্তিষ্কে সাপ বিশ্ব কিলবিল কিলবিল করতেছে। সেই সাপ বিশ্বগুলো কী কী? আমার মোহ, আমার মায়া, আমার কামনা বাসনা, যৌন বাসনা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সাপ বিচ্ছ। এগুলোই আমাকে দংশন করতেছে প্রতি মুহূর্তে আমার অন্তরের মধ্যে, আমাকে লোভে, আমাকে মোহে পতিত করতেছে। আমার ভিতরে লোভ জাগাচ্ছে, আমার ভিতরে মোহ জাগাচ্ছে, আশা জাগাচ্ছে, আকাঙ্ক্ষা জাগাচ্ছে। আর আমি সৃষ্টির ভিতরে বন্ধন হয়ে, আমি সৃষ্টিতে বন্দী হয়ে যাচ্ছি, যার কারণে অনন্তকাল ধরে আযাবের মধ্যে আছি। এই দেহ কারাগার থেকে মুক্তি পাচ্ছি না। তাই বলছে সেই রূপ তো নহে, অর্থাৎ তুমি যা যেরকম চিন্তা করো ওই রকমের না, ওই রূপ না। অর্থাৎ পাপীর দেহ অবশ্য জাহান্নামে আছে। তার মানে তুমি এখন জাহান্নামে আছো, তুমি বুঝতে পারতেছো না। সমাজ সংস্কৃতি সেভাবে গড়ে ওঠে নাই, সেভাবে সমাজ সংস্কৃতি সেভাবে গড়ে ওঠে নাই। মোহাম্মদের ধর্ম তোমার পর্যন্ত সঠিকভাবে এসে পৌঁছায় নাই। ওই এজিদি ধর্ম তুমি পাইছো, এজিদি ধর্ম আমি পাইছি। এজিদি ধর্মের কারণে আজ আমাদের মুসলমান সমাজের এত দুঃখ কষ্ট, এত লাঞ্ছনা। সারা বিশ্বে নিগৃহীত, নিষ্পেষিত মুসলমানরা হচ্ছে। সঠিক বুঝজ্ঞান তাদের মধ্যে নেই। সঠিক বুঝজ্ঞান যদি এই মুসলমানের মধ্যে থাকতো, তাহলে মুসলমানে এই যে দলাদলি, মারামারি, কাটাকাটি, 73 ফেরকায় ভাগ হয়ে যেত না। তাই আসুন কোরআনের
সঠিক অর্থ বুঝে সেই মতো জীবনযাপন করার চেষ্টা করি। এবার বলছে, কিসে তোমাকে জানাবে সেই সিজ্জিন কি? অর্থাৎ কিভাবে তুমি জানতে পারবা যে সিজ্জিন কি? দাইমি সালাতের মাধ্যমে জানা যায় সিজ্জিন কি। দাইমি সালাত যারা করে প্রতিনিয়ত, তারাই ধীরে ধীরে বুঝতে পারে যে সিজ্জিন কি। আবার উত্তর দিয়ে দিছে, উহা লিখিত একটি কিতাব বা দেহ। কিতাব অর্থ দেহকে বোঝায়। লিখিত কিতাব অর্থাৎ আমি যা নিয়ে এসেছি, আমি পূর্বের জন্মে যা নিয়ে এসেছি সেটা আমি এখন এখানে ভোগ করছি এবং করে যাচ্ছি। এখান থেকে যদি আমি দাইমি সালাত না করে পূর্বের যে কর্মফল, সেই কর্মফলের যে কর্ম ভোগ করতেছি, ফল ভোগ করতেছি, এখানে যদি এইটার উপর আবার আমি দাইমি সালাত না করি, তাহলে কিন্তু আমি আবার ধরা খেয়ে যাব, আবার আমাকে জাহান্নামে আসতে হবে এই দেহ কারাগারের মধ্যে দিয়ে। তাহলে বুঝতে পারছেন যে বিষয়টা কি। এরপর আসেন ইল্লিন কি? এই যে আবার এখানে সে একই কথা বলছে যে সেই রকম তো নহে, নিশ্চয় পুণ্যবানদের কিতাব বা দেহ অবশ্য ইল্লিনে থাকে। অর্থাৎ পুণ্যবানদের দেহ, যারা সৎকর্ম করে, দাইমি সালাত করে, এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ায়, পোশাক আশাক দেয়, তারাই হচ্ছে দাইমি সালাত করে এবং ইল্লিনবাসী। অর্থাৎ একজন মহাপুরুষ যিনি দাইমি সালাতের দণ্ডায়মান প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তিনিই হচ্ছে ইল্লিনবাসী। তার দেহ হচ্ছে একটা ইল্লিনের বাসস্থান। অর্থাৎ ওই জান্নাতি ব্যক্তিটির, ওই মহাপুরুষটার দেহ একটা কারাগার, তবে এই কারাগারটা হচ্ছে ইল্লিন। এখানে দোজক ভোগ হয় না, দোজক ভোগ করতে হয় না, দোজকের আযাব ভোগ করতে হয় না। এখানে শাস্তি নেই, এখানে শুধুই শান্তি। তাই বলা হয়েছে উহাও লিখিত একটি কিতাব, যা নৈকট্য প্রাপ্তগণ বুঝতে পারে বা উহা দেখে। অর্থাৎ যারা নৈকট্যপ্রাপ্ত, দাইমি সালাত করতে যখন একজন ব্যক্তি আল্লাহর অতি নিকটবর্তী হয়, তাকেই নৈকট্যপ্রাপ্তগণদের অধিকারে বলা হয়। তারাই নৈকট্যপ্রাপ্ত, তারাই বুঝতে পারে যে ইল্লিন কি। এবং ইল্লিনবাসীরাই কয়েকটা পর্যায়ের পরে মুক্তির দেশে যেতে পারে। তো আসুন আমরা কোরআনের সঠিক অর্থ বুঝে সঠিকভাবে জীবনযাপন করে আমরা ইল্লিনে গমনের মাধ্যমে, ইল্লিনবাসী হওয়ার মাধ্যমে আমরা মুক্তির দেশের লামকামে যাওয়ার চেষ্টা করি এবং সেভাবে জীবন গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।